মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুই হাত তুলে দিয়ে বলে, ও আমার দয়াময় আল্লাহ, যে লোকটাকে সকালবেলায় আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ উম্মত দেখেছি, ও দয়াময় আল্লাহ, লোকটা কিভাবে সন্ধ্যাবেলায় আমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো উম্মত হয়ে গেল? আল্লাহ তাআলা বলেন, ও আমার বন্ধু মুসা, লোকটি তার সন্তানকে নিয়ে একটা যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করলো, জঙ্গলের মধ্যে প্রবেশ করার সাথে সাথে তার সন্তান বলল, বাবা জঙ্গলটা কত বড়? তার পিতা বললেন, বাবা জঙ্গলটা অনেক বড়। তারপর ওই পাহাড় দেখলো, তার পুত্র বলবে, তোর বাবা ওই পাহাড়টা কত বড়? অনেক বড়। ওই পাহাড় থেকে কি বড়? ওই আসমান বড়। তার পিতাকে আবার তার পুত্র জিজ্ঞাসা করলো, বাবা ওই আসমান থেকে কি বড়? তার পিতা কিচিমিচি করে কান্না শুরু করে দিল, বললেন, ওই আসমান থেকে আমার গুনাহ বড়। আল্লাহ বলেন, আমার বন্ধু মুসা, লোকটা তার গুনাহ বড় বলে এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিল। লোকটা এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিল, আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে লোকটা সকালবেলায় তোমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ উম্মত ছিল, যাররাতম কান্নার কারণে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জাহান্নামী থেকে জান্নাতে নিয়ে আসছি আমি আল্লাহ। আল্লাহ বলেন, ও আমার বন্ধু মুসা, তোমার উম্মতের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমার রহমতটা সমতুল্য। তাইলে মুসা আলাইহিস সালামের বুকে একজন তার যদি উম্মত যদি জাহান্নামী থেকে যাররাতম কান্নার কারণে জান্নাতে চলে আসতে পারে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ ওয়ান্না আযাবু জাহান্নাম। সরব শব্দের অর্থ ঘুরানো, ফিরানো, পরিবর্তন করা, রূপান্তর করা। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ ওয়ান্না আযাবু জাহান্নাম। আল্লাহ চাইলে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসতে পারে কি পারে না? পারে আল্লাহ। তাই আল্লাহ বলেন, ও আমার বন্ধু মুসা, রূপটার কারণে এমন আমার দরবারে পছন্দ নিয়ে ফেলছে, তাও সে যখন হাউমাউ করে কান্না শুরু করে দিল, আমার রহমতের দরজা খুলে গেল, যার কারণে তোমার উম্মতের মধ্যে নিকৃষ্ট উম্মত থেকে সর্বোচ্চ অর্থাৎ সর্বপ্রথম নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট উম্মত বানিয়ে দিয়েছি আমি আল্লাহ। জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছি আমি আল্লাহ। ও বন্ধু মুসা, আমি আল্লাহর দরবারে কান্নার এত দাম, তোমরা কম হাসো, বেশি কান্না করো। কারণ ওই কান্না কালকে আপনি যখন জাহান্নামের মধ্যে চলে যাবেন, আপনাকে দেওয়ার যখন কোনো কিছু থাকবে না, আপনি যদি আল্লাহকে স্মরণ করে যদি নামাজের মধ্যে জিকিরের মাধ্যমে কান্নাকারি যদি করতে পারেন, কালকে ওই কান্নাগুলো আপনার মিজানের পাল্লায় তুলে দিবে আল্লাহ। তাহলে আমাদের কান্নাকাটি করতে হবে কিনা? কার কাছে? আল্লাহর কাছে। আমরা তো এখন কোন ব্যথা পাওয়ার সাথে সাথে কোন দরবারে চলে যায় কান্নাকাটি করি। তাই কান্নাকাটি করতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে। কারণ আল্লাহু খালিকুনা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহু রাব্বুনা ওয়া খালিকুনা, আল্লাহ আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা তাই এই কোরআনের আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতেছে, ও বান্দারা, আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই। এমনকি তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে ভুল করো, কান্নাকাটির মাধ্যমে যদি আমি আল্লাহর কাছে যদি তওবা করো, ইন্নাল্লাহা তাওয়াবিনা ওয়া ইন্নাল্লাহা মুতাওয়াক্কিলিন, তওবা যদি আমি আল্লাহর দরবারে একবার যদি কবুল করাতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগি পুরো করে দিয়ে তোমাকে জাহান্নামী থেকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি কান্না করব, কম হাসবো। এখন তো আমরা হাসির ওয়াইস দেখি, কান্নার ওয়াইস একটু কম শুনি। আমাদের কান্না করতে হবে বেশ, হাসতে হবে কম।
আমরা মুনাজাতে বসার সাথে সাথে আল্লাহকে স্মরণ করার সাথে সাথে চোখের মধ্যে পানি চলে আসতে হবে। এখন আমাদের চোখের মধ্যে কোনো পানি নাই, কান্না করতে চাইলেও কান্না আসতেছে না, তার মানে আমাদের অন্তরের মধ্যে কি নাই? আমাদের অন্তরের মধ্যে ইমান দুর্বল, তার কারণে কান্নাকাটি আসে না আমাদের। মুনাজাতে বসার সাথে সাথে আল্লাহকে স্মরণ করে আপনার জিন্দেগি ঘুরে মাপ চাইবেন, মাপ আবার সাথে সাথে ক্ষমা করে দিবেন আল্লাহ। কারণ আল্লাহর মতো রহমান কেউ নেই, রহিম কেউ নেই। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ দরবারে চাওয়ার জন্য তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাহলে এই আয়াতের মাধ্যমে মা দারা ফি খালকির রহমান মিন তাফাউদিন ফারজিদিল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ এই আয়াতের মাধ্যমে সমস্ত কথা বলতেছেন, আর এখান থেকে কয়েকটা শিক্ষা আমাদের জন্য দিয়ে গেছে কোরআনের মাধ্যমে। অর্থাৎ আল্লাহ বলেন আমি আসমান তৈরি করেছি, ওই আসমানের মধ্যে ভুল নেই। জমিন তৈরি করেছি, জমিনের মধ্যে কোনো ভুল নেই। মানুষ তৈরি করেছি, মানুষের মধ্যে কোনো ভুল। তার মানে আল্লাহ এমন আল্লাহ যিনি খালকির রহমান, যিনি সৃষ্টি জগতের জন্য এমন পরম করুণাময় অত্যন্ত মেহেরবান, এমন আল্লাহ যে আল্লাহর কাছে একবার চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না। আল্লাহ তাআলার কাছে আমাদের সকলকে খাওয়ার জন্য, আল্লাহর কাছে বলার জন্য, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সব কিছু খাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বললে আমি। যারা সুন্নত আদায় করেন আপনারা সুন্নত আদায় করে নেন।